উত্তর পূর্ব ভারতে মাদক কারবারিরা জাল বিস্তার করেছে। পুলিশ সহ একাধিক নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে একের পর এক পাচারকারীরা ধরা পড়ছে। তাদের কাছ থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার মাদকদ্রব্য। কিভাবে জাল বিস্তার করছে মাদক কারবারিরা তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। পুলিশ সহ একাধিক নিরাপত্তা বাহিনী লাগাতার অভিযানে একের পর এক মাদক পাচারকারীরা ধরা পড়ছে। তাদের কাছ থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার মাদকদ্রব্য। তাদের কাছ থেকে মিলছে ইয়ারা মাদক, ব্রাউন সুগার থেকে শুরু করে গাঁজা। অন্যদিকে বর্তমানে উত্তর পূর্ব ভারতে বিভিন্ন প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে একাধিক জঙ্গি সংগঠন। গোয়েন্দাদের দাবি, জঙ্গি সংগঠনগুলি আচমকায় তাদের গতিবিধি বাড়িয়েছে। কেএলওর সুপ্রিমো জীবন সিংহ অজ্ঞাতবাসে থাকলেও গোপন ডেরা থেকে সংগঠন চালিয়ে যাচ্ছে তার দলবল। একাধিক সময়ে ভিডিও বার্তা দিয়েছেন জীবন কৃষ্ণ। এক সময় কেএলওর একাধিক জঙ্গি সংগঠনের কোমর ভেঙে দিয়েছিল পুলিশ ও সেনাবাহিনী। তাদের কাছে টাকা আসার সমস্ত উৎস বন্ধ করে দেয়া হয়েছিল। আবার ফের প্রশ্ন জাগছে প্রশাসন মহলে, তাহলে ফের এই সংগঠনের টাকার উৎস কোথা থেকে আসছে, টাকা যোগান কারা দিচ্ছে, প্রশ্ন উঠছে নানা মহলে। গোয়েন্দাদের দাবি, করোনার পরবর্তী সময়ে উত্তর পূর্ব ভারতে ও উত্তরবঙ্গে মাদক পাচার ব্যাপকভাবে বেড়েছে। গত এক বছরে রেকর্ড পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। তাহলে কি এই মাদক পাচারের টাকায় ভেঙে পড়া জঙ্গি সংগঠন ঠেলে সাজাচ্ছে? যদিও রাজ্যের পুলিশের শীর্ষ কর্তারাই এই তদন্তের কোনো প্রমাণ এখনো পাননি বলে জানিয়েছেন, কিন্তু মাদক পাচারের অর্থে জঙ্গি সংগঠন শক্তিশালী হচ্ছে না এটা কিন্তু হলফ করে বলতে পারছেন না প্রশাসন। উত্তরবঙ্গের আইজি রাকেশ যাদব বলেন, মাদক পাচারের অর্থ জঙ্গিরা ব্যবহার করতে পারে। তবে তিনি বলেছেন, আমাদের হাতে যারা গ্রেপ্তার হয়েছে তারা শুধুমাত্র পাচারকারী। আমরা তাদের গতিবিধির উপর সক্রিয়ভাবে নজর রাখছি। মণিপুর, মিজোরাম সহ উত্তর পূর্ব ভারত থেকে যে মাদকদ্রব্য পাচার হয় সেদিকেও আমাদের বাড়তি নজর রয়েছে। গোয়েন্দাদের দাবি, মণিপুর, আসাম, নাগাল্যান্ড থেকে মাদক পাচার হয়। শিলিগুড়ি করিডোর করেই মাদক উত্তরবঙ্গ সহ রাজ্যের নানা অংশে ছড়িয়ে পড়ছে। মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ জেলাকে কার্যত মাদক গোডাউন হিসাবেই ব্যবহার করা হয়। শিলিগুড়ির পুলিশ কিছুদিন আগে অভিযান চালিয়ে প্রায় 100 কোটি টাকার মাদক উদ্ধার করেছে। উত্তর দিনাজপুর গত ডিসেম্বর মাসে 1 কোটি টাকা মাদক উদ্ধার হয়েছে। মালদায় গত অক্টোবর মাসে 50 কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। বাস্তবে এর থেকেও অনেক বেশি মাদক পাচার হয়। এই মাদক পাচারের টাকা মূলত কালোবাজারে ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে সেই টাকা দিয়ে অস্ত্র সহ বিভিন্ন হাতিয়ার কেনা খুবই সহজ। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।